Assalamu alaikum, dear viewers and learners. Welcome back to English Learning Method by Sheikh Asaduzzaman sir. Fanboys. Wait, Baba, you sit with us. Benson's N. ভাবছো তিনটা কথা আসলে কি বললাম? এই তিনটা শর্টকাট টেকনিক। এই তিনটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে আজকে কনজাংশনের যাবতীয় ডাউটস অ্যান্ড কনফিউশন দূর করতে চলেছি তোমাদের। তো যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ধৈর্য ধরে দেখতে থাকো তাহলে তোমাদের ডাউটস অ্যান্ড কনফিউশন দূর হয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেট গেট স্টার্টেড থ্রু স্ক্রিন শেয়ারিং। কনজাংশন অর্থ সংযোজক অব্যয়, যেমন অ্যান্ড, বাট, অর, সো, আফটার, বিফোর, বিকজ, নট অনলি বাট অলসো, এটসেট্রা। কনজাংশনের সংজ্ঞায় বলা হয়েছে, অর্থাৎ কনজাংশনের ডেফিনেশন হলো দুই বা ততোধিক ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেস বা সেন্টেন্সকে যুক্ত করে। যেমন আই বট আ পেন অ্যান্ড আ পেন্সিল, আমি একটা কলম এবং একটা পেন্সিল কিনেছিলাম। এখানে পেন এবং পেন্সিলকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, দুইটা ওয়ার্ডকে, দুইটা নাউনকে। আবার আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট সাম ফিশেস, এখানে দুইটা সেন্টেন্সকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, সুতরাং এখানে অ্যান্ড হলো কনজাংশন। ক্লাসিফিকেশন অফ কনজাংশন, কনজাংশনের শ্রেণী বিভাগ। কনজাংশন সাধারণত তিন প্রকার, যথা নাম্বার 1 কোঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার 2 সাবঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার 3 কোরিলেটিভ কনজাংশন। এছাড়াও কনজাংটিভ অ্যাডভার্বস রয়েছে যেগুলোকে সেন্টেন্স কানেক্টরস বলা হয়, সেগুলো আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। কোঅর্ডিনেটিং কনজাংশন দুই বা ততোধিক সমজাতীয় ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেস বা সেন্টেন্সকে যুক্ত করে এই কোঅর্ডিনেটিং কনজাংশন। এক্সাম্পল আমরা দেখি, আই স আ রেড অ্যান্ড ব্লু বার্ড, এখানে অ্যান্ড দ্বারা রেড এবং ব্লু দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে। মনে রাখা সহজ টেকনিক সহ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো এখানে দেওয়া রয়েছে, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। প্রত্যেকটা প্রথম লেটারটা নিয়ে আমরা যদি একটা ওয়ার্ড গঠন করি সেটা হয় ফ্যান বয়েস। তো আমরা সহজে যদি ফ্যান বয়েস শব্দটা মনে রাখি তাহলে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আর ভুল হবে না কখনো। কিছু এক্সাম্পল দেখা যাক, এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবে। যে নাম্বার 1 সেম গ্রামাটিক্যাল ওয়ার্ডস বিফোর অ্যান্ড আফটার ফ্যান বয়েস, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে এবং পরে একই ধরনের ওয়ার্ডস, ফ্রেজ বা ক্লজ বসবে, এটাকে বলা হয় সেম গ্রামাটিক্যাল ওয়ার্ডস। যেমন এ নাম্বারের এক্সাম্পলে দেওয়া রয়েছে দে স্যাং অ্যান্ড ডান্সড ইন দ্য পার্টি, এখানে অ্যান্ড এর আগে এবং পরে স্যাং এবং ডান্সড দুটোই পাস্ট ফর্মে দুটি ভার্ব রয়েছে। নাম্বার বিতে উইল ইউ টেক টি অর কফি, এখানে অর এর আগে এবং পরে দুটি নাউন রয়েছে। নাম্বার সিতে হি ইজ রিচ বাট সিম্পল, বাটের পূর্বে এবং পরে দুটি অ্যাডজেক্টিভ রয়েছে। নাম্বার ডি হি স্পোক স্লোলি বাট ওয়াইজলি, বাট এর পূর্বে এবং পরে দুটি অ্যাডভার্ব রয়েছে। সেম কাইন্ড অফ ফ্রেজেস, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে এবং পরে একই ধরনের ফ্রেজ থাকতে হবে। যদি নাউন ফ্রেজ থাকে তাহলে দুটোই নাউন ফ্রেজ, যদি ভার্ব ফ্রেজ থাকে তাহলে দুটোই ভার্ব ফ্রেজ। যেমন এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, হি ইজ প্রবাবলি অ্যাট লাঞ্চ অর ইন আ মিটিং, সে সম্ভবত লাঞ্চে রয়েছে অথবা মিটিংয়ে রয়েছে, দুটোই এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। কোঅর্ডিনেটিং কনজাংশন সর্বদা দুটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে। যে এখানে এক্সাম্পলটা দেখে আগে পাংচুয়েশন রুলটা আমরা পরে আসি। এক্সাম্পল দেখুন, আই উইল বি লেট অ্যাট ওয়ার্ক, আমার কাজে দেরি হবে, ফর আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, কারণ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এখানে ফর কোঅর্ডিনেটিং কনজাংশন। নাম্বার বি আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম, সো
আই কুডন্ট গো টু স্কুল, তাই আমি স্কুলে যেতে পারিনি। এখানে একটা বিষয় লক্ষণীয়, পাংচুয়েশন রুলের ক্ষেত্রে আমরা দেখব এই কোঅর্ডিনেটিং কনজাংশনের পূর্বে এবং পরে, কোঅর্ডিনেটিং কনজাংশনটা যদি মাঝখানে থাকে তাহলে অবশ্যই তার পূর্বে একটা কমা বসবে, এটা আমাদের মনে রাখতে হবে, এটা পাংচুয়েশন রুল। তাহলে আমরা এখানে দেখলাম ফ্যান বয়েস এই শব্দটা মনে রেখে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে মনে রাখবো। আর শুধুমাত্র যখন এই ফ্যান বয়েস দ্বারা দুটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে ঠিক তখনই সেই ফ্যান বয়েসের পূর্বে প্রথম প্রিন্সিপাল ক্লজের পরে কমা হবে, কিন্তু অন্যান্য ওয়ার্ডের আগে পরে কোনো কমা হবে না। তবে পাংচুয়েশনের রুল অনুযায়ী যদি একই ধরনের নাউন বা ভার্ব বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পরপর বসে তাহলে তার পরপর কমা হবে এবং শেষের কোঅর্ডিনেটিং কনজাংশনের পূর্বে একটা কমা হবে। যেমন I went to market, and I bought a pen, a pencil, a book, and a bag. তবে দুটি ওয়ার্ডের মধ্যে কোনো কমা হবে না, যেমন I can speak বাংলা and English. Now let's talk about subordinating conjunction. দুই বা ততোধিক সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে যে ক্লজ সেটা হলো যে কনজাংশন, সেটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। এক্সাম্পল, ওয়াচ মাই চ্যানেল ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমার চ্যানেলটি দেখো যদি তুমি ইংরেজি শিখতে চাও। এখানে ইফ হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে ওয়াচ মাই চ্যানেল এটা প্রিন্সিপাল ক্লজ এবং ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সো এই সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ দুটো ক্লজ ইফ দ্বারা যুক্ত হয়েছে। নাও লেটস সি মোস্ট কমন সাবঅর্ডিনেটিং কনজাংশনস। ওয়েন যখন, অ্যাজ ইফ যেন, ইন কেস যদি, দো বা অলদো যদিও, বিফোর, আফটার, বিকজ, অ্যাজ অর্থ যেহেতু, আনটিল অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত, টিল যতক্ষণ পর্যন্ত, সিন্স যেহেতু, ইফ অর্থ যদি, দ্যাট যে, ওয়াইল যখন, ইন ওয়ার্ডার দ্যাট এজন্য যে, দেন হাউএভার যাই হোক, আনলেস যদি না, সো দ্যাট। এগুলো হলো মোস্ট কমন সাবঅর্ডিনেটিং কনজাংশন। মনে রাখার সহজ টেকনিক। ওয়েট বাবা, ইউ সিট উইথ আস। এই সেন্টেন্সটির প্রত্যেকটা লেটার দিয়ে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে আমরা মনে রাখবো। ওয়েটের ডাব্লিউতে ওয়েন, এ ফর অ্যাজ ইফ, আই ফর ইন কেস, টি ফর দো অলদো, বি ফর বিফোর, এ ফর আফটার, বি ফর বিকজ, এ ফর অ্যাজ, ইউ ফর আনটিল বা টিল। এখানে ওয়েট বা ইউ পর্যন্ত রয়েছে, এগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা মুখস্থ করে রাখবেন। এরপর সিট উইথ আস, সিট এর এস ফর সিন্স, আই ফর ইফ, টি ফর দ্যাট, উইথের ডাব্লিউতে ওয়াইল, আই ফর ওয়াই ইন ওয়ার্ডার দ্যাট, টি ফর দেন, এইচ ফর হাউএভার, ইউ ফর আনলেস, সো ফর সো দ্যাট। তো এইভাবে আমরা মুখস্থ করে রাখবো এবং আমরা এর ইউজেস রয়েছে, আমরা সামনে এর ইউজেসটা অর্থাৎ এর ব্যবহারগুলো আমরা এখন দেখব। ইউজেস অব সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন 8ভাবে ব্যবহৃত হয়। যেমন সময় নির্দেশ করতে অর্থাৎ টাইম শো করতে, যেমন ওয়েট হিয়ার এখানে অপেক্ষা করো, আনটিল আই রিটার্ন যতক্ষণ না আমি ফিরে আসি। এখানে আনটিল দিয়ে সময় বোঝানো হচ্ছে। এরপর ইফেক্ট বা ফলাফল, হি ইজ সো উইক দ্যাট হি কান্ট গো আউট। সে এত দুর্বল যে সে যেতে পারে না। এখানে দুর্বল যেতে না পারার ফলাফল হিসেবে হি ইজ সো উইক। ম্যানার ধরন বা পদ্ধতি প্রকাশ করতে, ডু দ্য ওয়ার্ক অ্যাজ আই টেল ইউ। অ্যাজ আই টেল ইউ এখানে অ্যাজ দ্বারা এখানে আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে বলি সেভাবে কাজটি করো এটা বোঝাচ্ছে। কম্প্যারিজন তুলনা বোঝাতে, হি ইজ বেটার দ্যান মি। নাম্বার 5 কন্ডিশন বা শর্ত প্রকাশ করতে, যেমন আই উইল হেল্প ইউ ইফ ইউ নিড।
আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ইফ ইউ নিড, যদি তোমার প্রয়োজন হয়। তো এখানে যদি প্রয়োজন হওয়া, এটা শর্ত, ইফ দ্বারা এখানে শর্ত বোঝাচ্ছে। নাম্বার 6, পারপাস, উদ্দেশ্য বোঝাতে। ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে পাস, কঠোর পরিশ্রম করো যাতে তুমি পাস করতে পারো। এখানে যাতে তুমি পাস করতে পারো, এখানে সো দ্যাট দ্বারা এর উদ্দেশ্য বোঝাচ্ছে। নাম্বার 7, কজ অর রিজন, অর্থাৎ কারণ প্রকাশ করতে সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করতে হয়। আই কুডন্ট গো দেয়ার, আমি সেখানে যেতে পারিনি। বিকজ আই ওয়াজ উইক, কারণ আমি দুর্বল ছিলাম। এখানে কারণ আমি দুর্বল ছিলাম, এই বিকজ দিয়ে এই কারণ বোঝাচ্ছে। নাম্বার 8, অ্যাপোজিশন, উদ্দেশ্য ও বিধেয় বোঝাচ্ছে। হি প্রমিসড দ্যাট হি উড নেভার টেল আ লাই, সে অঙ্গীকার করলো, প্রতিজ্ঞা করলো যে সে কখনো মিথ্যা বলবে না। এখন আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে, এটার পাংচুয়েশন রুল। প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে, অর্থাৎ আগে যদি প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের আগে কোনো কমা বসবে না, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যদি আগে থাকে এবং প্রিন্সিপাল ক্লজ যদি পরে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের পরে কমা বসবে। দুটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করতে চাই। যেমন ইউ উইল সাকসিড ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল সাকসিড এটা প্রিন্সিপাল ক্লজ, ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে কোনো কমা বসে না, কারণ সাবঅর্ডিনেট ক্লজ পরে বসছে, প্রিন্সিপাল ক্লজ আগে বসছে। নাম্বার 2তে ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা ইউ উইল সাকসিড, এখানে ইফ ইউ ওয়ার্ক হার্ড সাবঅর্ডিনেট ক্লজটা আগে বসার কারণে এরপরে কমা বসানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নাও কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন অর্থাৎ এর সংজ্ঞায় বলা হয়েছে জোড়া অবস্থায়, অর্থাৎ দুটি করে ব্যবহৃত হয়ে সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে। এক্সাম্পল, বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার আর ওয়াইজ, তার ভাই এবং সে উভয়ে জ্ঞানী। এখানে বোথ এবং অ্যান্ড এই দুটা, হি এবং হিজ ব্রাদার এই দুইটা সাবজেক্টকে যুক্ত করেছে। মনে রাখার সহজ টেকনিক সহ কোরিলেটিভ কনজাংশনগুলোকে মনে রাখবো আমরা এভাবে। যেমন ব্যান সেন্স এন, ব্যান সেন্স এন এর প্রত্যেকটা লেটার দিয়ে আমরা কোরিলেটিভ কনজাংশন একটা করে ব্যবহার করব। যেমন বি, বোথ ডট ডট অ্যান্ড, এ, অ্যাজ ডট ডট অ্যাজ, এন, নট অনলি ডট ডট বাট অলসো, এস, সাচ ডট ডট দ্যাট, ই, ইদার ডট ডট অর, আবার অনেকে আইদারও বলে, দুটোই স্পেলিং কারেক্ট, দুটোই প্রোনাউন্সিয়েশন কারেক্ট। এজন্য ইদার অর, এনতে নিদার নর অথবা নাইদার নর, এসতে সো ডট ডট দ্যাট, এনতে নো সুনার ডট ডট দেন। Now look at some examples. Both red and green are my favorite colors. রেড অর্থাৎ লাল এবং সবুজ দুটোই আমার প্রিয় রং। হি ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতোই সুন্দর। নট অনলি ইউ বাট অলসো ইয়োর ব্রাদার ইজ অনেস্ট, শুধু তুমি নও তোমার ভাইও সৎ। সাচ ওয়াজ হার পারফরমেন্স দ্যাট এভরিবডি লাইকস, এমন ছিল তার পারফরমেন্স যেটা সবাই পছন্দ করে। ইদার ইউ অর ইয়োর ফ্রেন্ড মে গো, হয় তুমি অথবা তোমার বন্ধু যেতে পারে। নিদার ইউ নর ইয়োর ব্রাদার ইজ গিলটি, নো সুনার হ্যাড আই কাম দ্যান হি ফ্লেড অ্যাওয়ে, আমি আসতে না আসতেই সে পালিয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছেন। তো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করার জন্য বলা হলো, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি